ওই জায়গা থেকে পরিবর্তন করে নাম রাখলেন ইদ্রিস বলে। আলেম ওলামা স্টেজে আছেন, আরবি গ্রামার অনুযায়ী অর্থ হলো পড়া, পড়ানো, শিক্ষকতা করা। এই জন্য কওমি মাদ্রাসায় ক্লাসরুমকে বলা হয় দরসগাহ, উস্তাদকে বলা হয় মুদাররিস। আগের জামানায় আপনারা মুদাররিস সাহেব বলতেন, অনেক সময় কি বলতেন? মুদাররিস সাহেব মানে শিক্ষক। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা গুণ আছে, তাফসীরে তাবারির মধ্যে আসে আউয়ালু মান খাত্তা ইদ্রিস, এই জমিনের বুকে যেই আল্লাহর বান্দা সর্বপ্রথম লিখনের মাধ্যমে মানুষকে বিদ্যা শিখিয়েছিলেন তিনি ছিলেন নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর আগে কলমের আবিষ্কার ছিল না, এর আগে লেখালেখির কোনো পদ্ধতি ছিল না। লিখে যে পড়ানো যায়, লিখে যে শেখানো যায়, লিখে যে ইলম অর্জন করা যায়, এর আগে কোনো মানুষ জানতো না। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী হলেন, তিনি কিতাবের মধ্যে আসে তিনি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কখনো বাজারে যেতেন, কখনো হাটে যেতেন, কখনো ঘাটে যেতেন, কখনো কারো বাড়িতে গমন করে করে মানুষকে আল্লাহর কথা, নবীর কথা, ধর্মের কথা, দ্বীনের কথা লিখে লিখে মানুষকে শিখাতেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি ছিলেন সর্বপ্রথম শিক্ষক, মুআল্লিম নবী, মুদাররিস। আর যে আল্লাহর বান্দা মুদাররিস হয়, নিজে আলেম হয়, পাশাপাশি অন্যকেও শিক্ষা দেয়, নিজেও শিখে অন্যকেও শিখায়। এর ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হে দুনিয়ার মানুষ, তোমার কাছে মনে হয় এলাকার চেয়ারম্যান সাহেব সর্বশ্রেষ্ঠ, তোমার কাছে মনে হয় এলাকার মেম্বার সর্বশ্রেষ্ঠ, তোমার কাছে মনে হয় ওই নেতাটা সবচেয়ে বড় শ্রেষ্ঠ, তোমার কাছে মনে হয় ওই টাকাওয়ালা সবচেয়ে শ্রেষ্ঠ, তোমার কাছে মনে হয় যার সন্তান তার মন অনুযায়ী হইল, অর্থাৎ সুন্দরভাবে একটা সেটিং যুক্ত সন্তান পাইল, মনে হয় সে সর্বশ্রেষ্ঠ। আমার আল্লাহ তাআলা নবীর মুখ দ্বারা জানায় দিলেন, বান্দা তোমরা যাকে শ্রেষ্ঠ বলো সে শ্রেষ্ঠ নয়, বরং খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সর্বোত্তম বান্দা হলো ওই বান্দা যে নিজে বিদ্যা অর্জন করে, অপরকেও বিদ্যা অর্জন করায়। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নিজে আলেম হয়, অপরকেও আলেম বানানোর জন্য চেষ্টা করে, নিজেও আল্লাহ আল্লাহ রাসূলকে চিনে, অন্যকেও চেনানোর জন্য চেষ্টা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই গুণ ছিল। এই গুণ থাকার কারণে ওই জামানার সমস্ত মানুষ নবী ইদ্রিসকে পছন্দ করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। আসমানের মধ্যে যেই সমস্ত ফেরেশতা আছে, ওই ফেরেশতারাও নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় ভালোবাসতেন, মহব্বত করতেন। এখানেই শেষ না, ওই জামানায় যত মানুষ ছিল এর মধ্যে নবী ইদ্রিসের প্রশংসা আসমানের মধ্যে ছড়িয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন চতুর্থ আসমানের মধ্যে একজন ফেরেশতা বানাইছেন। ওই ফেরেশতার দায়িত্ব হলো আল্লাহর কুদরতি কদমে সিজদা করে রাখা। যেদিন মহান রব্বুল আলামিন পৃথিবী বানিয়েছেন, ওই দিন সে সিজদা দিয়েছে। যতদিন পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত সে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়েই থাকবে। ওই ফেরেশতা যখন তার কানের মধ্যে নবী ইদ্রিসের প্রশংসা বারবার শুনতেছিলেন, একদিন ওই ফেরেশতা মহান রব্বুল আলামিনের কাছে কাকুতি করেন, মিনতি করেন, বলেন, ইয়া আল্লাহ, জমিনের বুকে একজন নবী নাকি আপনি বানিয়েছেন, নবীর নাম ইদ্রিস। সারা জীবন তো আমি সিজদারত অবস্থায় রইলাম, আপনার কাছে একটু আরজি, আল্লাহ আপনি যদি একটু আমাকে অনুমতি দেন, আমি ওই আল্লাহর বান্দাকে দেখে আমার চক্ষু শীতল করতে চাই। বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ফেরেশতা তুমি যে বড় কিছু চাও নাই, একজন ভালো মানুষের সাথে সাক্ষাৎ করতে চেয়েছো, নবীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছো, যাও যাও তার সাথে সাক্ষাৎ করে চলে আসো। ওই ফেরেশতা চতুর্থ আসমান থেকে নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আগমন করে। নবী ইদ্রিসকে আয়েশা বলে, নবী ইদ্রিস আমি চতুর্থ আসমানের ফেরেশতা, আসমানের মধ্যে আপনার প্রশংসা শুনেছি, আপনার প্রশংসা পুরো আসমান ভরপুর আছে, এই জন্য আমি আপনার সাথে
সাক্ষাতের জন্য এসেছি, আর আপনার সাথে যখন সাক্ষাৎ করলাম আমার দিলটাও জুড়িয়ে গেল, মনটাও জুড়ে গেল। এলাকার মানুষের মধ্যে আপনার প্রশংসা শুনে আমি দেখলাম আল্লাহ আপনাকে এত বড় বানিয়েছে, জমিনও আপনার প্রশংসা, আসমানও আপনার প্রশংসা। সুতরাং আপনি বড় ভালো মানুষ, আপনাকে দেখে আমার জীবনটা ধন্য। সুবহানাল্লাহ। এবার নবী ইদ্রিস বলেন, হে ফেরেশতা, তোমার মনে একটা আশা ছিল, চতুর্থ আসমান থেকে তুমি আল্লাহর কাছে আরজি পেশ করে আমার সাথে সাক্ষাৎ করেছো, কিন্তু আমার মনেও দুইটা আরজি রয়ে গেছে। এই দুইটা আরজি, দুইটা আশা আমার মনে দীর্ঘদিন যাবত লালন করতেছি, কিন্তু দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ পাই না যে আল্লাহর বান্দা আমার আশা পূরণ করতে পারে। এবার ফেরেশতা বলে, তোমার কি আশা বলো? আমার সামর্থ্যের মধ্যে হলে আমি অবশ্যই তোমার আশাকে পূরণ করে দিব। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার এক নাম্বার আশা হলো প্রত্যেক দিন সকালবেলা দেখি সূর্য পূর্ব দিগন্তে থেকে উঠে পশ্চিম দিগন্তে ডুবে যায়। আসলে সূর্য কোন জায়গা থেকে উঠে কোথায় ডুবে এটা স্বচক্ষে দেখার বড় শখ আমার। হে ফেরেশতা, তুমি যদি তোমার বাহুতে করে আমাকে একটু সূর্য ওঠার জায়গা আর ডুবার জায়গা দেখায় দাও, আমার দিনটা বড় তৃপ্ত হবে। ফেরেশতা বলে, কোনো ব্যাপার না, আপনি আমার ডানার উপর উঠে বসুন। ফেরেশতা ওই হযরত ইদ্রিসকে নিয়ে সূর্য ওঠার জায়গা আর সূর্য ডুবার জায়গা দেখায় নিয়ে আসলেন। এবার জানার বিষয় হলো আল্লাহর বান্দা শরীয়ত এই ব্যাপারে কি বলে, হাদিস এই ব্যাপারে কি বলে। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে জিজ্ঞেস করলেন, সাহাবীরা তোমরা তো মনে করো প্রত্যেকদিন সকালে সূর্য উঠে সূর্য ডোবে, আসলে ব্যাপারটা এমন নয়, বরং বিকালী বেলা যখন হয়ে যায় তখন সূর্য দুই কারণে ডোবার মতো অবস্থা হয়। এক নাম্বার কারণ হলো সারাদিন সূর্য ওঠার পরে যখন সন্ধ্যার সময় হয়ে যায় সূর্য যায় আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দেয়। সিজদা দিয়া আগামীকাল সূর্য উঠবে, পুরা দুনিয়াকে আলোক রশ্মি দ্বারা দুনিয়াকে ছড়িয়ে দিবে, আলোক উজ্জ্বল বানায় দিবে। অথচ সূর্যের নিজস্ব কোনো আলো নাই, তাই সে আল্লাহর দরবারে যায়। আল্লাহর দরবারে যাইয়া মিন নূরিল্লাহ, আল্লাহর নূর থেকে সে নূর গ্রহণ করে, আল্লাহর আলো থেকে সে আলো গ্রহণ করে আগামীকাল দুনিয়ায় ওঠার জন্য প্রস্তুতি গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার কারণ হলো ওই সূর্য আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে আল্লাহর কাছে অনুমতি চায়, বলে মাওলা যেদিন আমাদের দুনিয়াতে বানাইছো ওই দিন থেকে প্রত্যেক দিন আমি উঠি, আমার প্রত্যেক দিন তোমার কাছে অনুমতি চাই, আল্লাহ আগামীকালকে উঠবো কি উঠবো না। যদি মহান রব্বুল আলামিন অনুমতি দেয় সূর্য পরের দিন উঠে, আর যদি অনুমতি না দেয় আর কোনদিন সূর্য দেখা যাবে না। কিয়ামতের আগে এই অবস্থা হবে। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ফেরেশতাকে লক্ষ্য করে বললেন, ফেরেশতা দোস্ত আমার প্রথম আশা পূরণ হলো, দুই নাম্বার আশা হলো আমার বয়স 86 বছর হয়ে গেছে, না জানি কোন দিন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যায়, আমার জানা নাই কোন দিন দুনিয়ার বুক থেকে চলে যায়। তবে হে ফেরেশতা আমার বড় শখ, তুমি যেহেতু চতুর্থ আসমানে থাকো, মালাকুল মউতের সাথে আজরাইলের সাথে তোমার সাক্ষাৎ হয়, যাও যাও সেখানে যাও, যায় মালাকুল মউতের সামনে যে খাতা আছে খাতাটা দেখে চলে আসো, আমার মৃত্যুর কয়দিন বাকি আছে, কোন জায়গায় মৃত্যু হবে, কি অবস্থায় মৃত্যু হবে, যদি এই অবস্থাটা একটু জানাইয়া দিতা আমি মৃত্যুর প্রস্তুতি নেওয়া শুরু করতাম আর জীবনটা আমার ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা বলল, ভাই প্রথম যে আরজি তুমি পেশ করেছিলে এটা তো অতি সহজ ছিল, কিন্তু দুই নাম্বার যে আরজি পেশ করেছো জানি না পূরণ করতে পারবো কি পারবো না, কারণ মৃত্যুর সময় সংবাদ এমন একটা বিষয় যেই বিষয় আল্লাহ সবাইকে জানান না, জানার ক্ষমতাও রাখে না, সবাই এই বিষয়ে জানে না। সুতরাং আমি চেষ্টা করতে পারি, তবে মনে হয় এই বিষয়ে জানানো আমার দ্বারা সম্ভব হবে না। এই ব্যাপারে ঘটনা প্রসিদ্ধ আছে, আমরা হানাফি মাযহাবের লোক, আরবের মধ্যে মালিকি মাযহাবের লোক বেশি, মালিকি
মাযহাবের ইমাম ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। স্বদেশ ছেড়ে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন। কেন? মদিনায় মারা যাবেন, মদিনায় রাসূলের রওজার পাশে কবর হবে, হাসরের ময়দানে রাসূলের রওজার পাশ থেকে উঠবে। আল্লাহ ইমাম মালিককে জিজ্ঞেস করবেন, ইমাম মালিক, তোমার জন্ম তো মদিনায় ছিল না, তোমার জন্ম ছিল সুদূর অন্য দেশে, তোমার কবর কেন মদিনায় হলো? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি মদিনায় এই জন্য আসছি, আল্লাহ আমি নবীকে খুব মহব্বত করি, নবীকে খুব ভালোবাসি, নবীর শাফায়াতের আমি আকাঙ্ক্ষা রাখি, এই জন্য আমি স্বদেশ ছেড়ে মদিনায় চলে আসছি, যাতে করে মদিনায় মৃত্যুবরণ করতে পারি, আর মদিনায় আমার দাফন হয় হাসরের ময়দানে, মদিনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে হাসরের ময়দানে উঠতে পারি। বলেন সুবহানাল্লাহ। আশাটা ভালো না মন্দ? ভালো। এবার বললেন, হুজুর সমস্যা কি? নিজ দেশে মারা যাই তো আরবে নিয়ে দাফন করলেই তো হয়ে যাই, ঠিক না? যেমন আমাদের ইতালিতে মারা যায়, আমেরিকায় মারা যায়, লাশ পচাইয়া গলাইয়া এরপরে দেশে নিয়ে আসে, কি না? ঠিক না? অথচ মাসআলা কিন্তু এমন না। মাসআলা হলো যে যেখানে মারা যায় সেখানেই তাকে দাফন করার কথা শরীয়ত বলে, সেখানেই তাকে দাফন করার কথা শরীয়ত বলে, যাতে করে হাসরের ময়দানে আল্লাহর দরবারে বলতে পারে, আল্লাহ আমার বাড়ি ছিল শরীয়তপুরে, মারা গেছি মদিনায়, কারণ আমি মদিনায় হজ করতে এসেছিলাম, এখানেই মারা গেছি, এখানেই আমার দাফন হয়েছে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো। বলুন আমি। এটা শরীয়তের মাসআলা। এই জন্য ইমাম মালিক মদিনায় চলে গেছেন। ইমাম মালিক বৃদ্ধ হয়ে গেছেন। যারা হাজী সাহেব আছেন তারা জানেন হজের অধিকাংশ কর্ম মক্কায় করতে হয়, অথচ ইমাম মালিক থাকেন হলো কোথায়? মদিনায়। হজের সময় চলে আসলো, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজী সাহেবগণ হজ করার নিয়তে মক্কার উদ্দেশ্যে রওনা করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন দেখেন মানুষেরা দলে 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 মক্কার উদ্দেশ্যে রওনা করেছে, ইমাম মালিকের মনে বড় ইচ্ছা জাগে, যাই যাই আমিও যাইয়া হজ করে চলে আসি, আবার আইসা মদিনায় অবস্থান করা শুরু করব। পক্ষান্তরে আবার চিন্তা হয়ে যায়, আমি যদি মক্কায় যাই আর সেখানেই যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে সারা জীবন যেই কষ্ট করে মদিনায় রইলাম সেই আশা তো আমার পূরণ হইল না। সুতরাং আমি কি মক্কায় যাব কি যাব না এটা কেমনে জানতে পারি? পরক্ষণে ইমাম মালিকের স্মরণ হয়, শরীয়তের একটা মাসআলা আছে, এটাকে বলা হয় ইস্তেখারা। অর্থাৎ বান্দা যখন কোনো ভালো কর্মের ইচ্ছা করে 2 রাকাত নামাজ পড়তে হয়, নির্দিষ্ট কয়েকটা দোয়া করে বিছানার মধ্যে ঘুমায় গেলে স্বপ্নযোগে আল্লাহ তাআলা ওই বান্দাকে কখনো সরাসরি দেখায় দেন, বান্দা কাজটা শুরু করো বা করিও না, মঙ্গল বা অমঙ্গল, কখনো বা না দেখালেও দিলের ঝুঁকটা করা বা না করার প্রতি আল্লাহ করে দেয়। এটাকে বলা হয় ইস্তেখারার নামাজ। ইমাম মালিক চিন্তা করলেন, তাহলে আমি ইস্তেখারা করি, যদি আমার হায়াত 5 মাস থাকে অথবা 5 বছর থাকে, একটু লম্বা টাইম থাকে, তাহলে মক্কা চলে যাব, সেখানে যাইয়া হজ করে আবার মদিনায় চলে আসব, সেখানেই মৃত্যুবরণ করব। আর যদি হায়াতের অল্প সময় বাকি থাকে তাহলে মদিনা থেকে আমি বের হব না, হজ করার আমার প্রয়োজন নাই, আমি মদিনায় মৃত্যুবরণ করতে চাই। রাতের বেলা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইস্তেখারা করে ঘুমিয়ে পড়লেন। মধ্যরাতে ইমাম মালিক স্বপ্ন যোগে দেখেন আপনার আমার নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে ইমাম মালিকের সাথে সাক্ষাৎ করার জন্য আসছে। বলেন সুবহানাল্লাহ। আয়েশা ইমাম মালিককে বলে, ইমাম মালিক তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি বড় চিন্তিত, কোন টেনশন নিয়ে তুমি আছো, বলো তো কি টেনশন নিয়ে আছো? ইমাম মালিক বিস্তারিত কাহিনী রাসূলকে বললেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিককে এইভাবে হাতের 5টা আঙ্গুল দেখালেন, পরক্ষণেই হারিয়ে গেলেন নাই। ইমাম মালিকের ঘুম ভেঙে গেল, আগে যেই পরিমাণ পেরেশানি ছিল পেরেশানি আরো বেড়ে গেল। কেন বলল? ইমাম মালিক চিন্তা করলেন, আল্লাহর হাবিব যেহেতু স্বপ্নযোগে আমার সাথে সাক্ষাৎ দিয়েছেন, 5 আঙ্গুল দেখিয়েছেন, সুতরাং আমার মৃত্যুর হয়তো 5 ঘন্টা বাকি, আর না হয় 5
দিন বাকি, আর না হয় 5 সপ্তাহ বাকি, না হয় 5 মাস বাকি, না হয় 5 বছর বাকি। কিন্তু টেনশনের বিষয় হলো আল্লাহ রাসূল তো 5 দেখায় চলে গেছেন। দিনের কথাও বলেন নাই, মাসের কথাও বলেন নাই, সপ্তাহের কথাও বলেন নাই, বছরের কথাও বলেন নাই। আমি কি ফয়সালা করতে পারি? ওই জামানায় স্বপ্নের বিশাল বড় একজন তাবির করনেওয়ালা ছিলেন ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক তার খাদেমকে পাঠাইলেন ইবনে সিরিনের দরবারে। হে খাদেম, দৌড়ে যাও, ইবনে সিরিনের দরবারে যাও, যা জিজ্ঞেস করো আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি। খাদেম দৌড়াইয়া ইবনে সিরিনের দরবারে যায়। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে লক্ষ্য করে বলে, খাদেম, তুমি তোমার মনিব ইমাম মালিককে যায় বলো আল্লাহর রাসূল 5 দিনও বুঝায় নাই, 5 মাসও বুঝায় নাই, 5 বছরও বুঝায় নাই, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিককে স্মরণ করায় দিয়েছেন, ইমাম মালিক, তুমি যেই বিষয় জানতে চেয়েছো এইটা ওই 5টা বিষয়ের অন্তর্ভুক্ত, যেই 5 বিষয়ের জ্ঞান আল্লাহ কাউকে দান করেন নাই। পুরা পৃথিবীর অনেক বিষয়ের জ্ঞান আল্লাহ বান্দাকে দান করেছেন, তবে 5টা বস্তু এমন আছে যেই 5 বস্তুর জ্ঞান আল্লাহ কাউকে দেন নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেন, এই 5টা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ কাউকে দান করি নাই। লম্বা আলোচনা ওদিকে যাব না। এই 5 বিষয়ের মধ্যে একটা বিষয় হলো ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। অর্থাৎ কোন বান্দা জানে না সে কোথায় মৃত্যুবরণ করবে। জানে কেউ? যদি জানতো সারা জীবন মারামারি, কাটাকাটি, খুন খারাপি কইরা মৌতের 1 ঘন্টা আগে তওবা ইস্তেগফার কইরা এরপরে আল্লাহর নাম জপতে 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 দুনিয়ার মুখ থেকে বিদায় হতো। কি বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহ এই বিষয়ের জ্ঞান কার কাছে রেখেছেন? আল্লাহর কাছে রেখেছেন। সুতরাং ওই ফেরেশতা ওই কথার জবাব দিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। নবী ইদ্রিস ছিলেন একজন সত্যবাদী নবী, যেমন তেমন নবী না। তিনি কখনো মিথ্যা কথা বলতেন না। কোন নবীরাই মিথ্যা কথা বলে না। মুসলমানের জন্য মিথ্যা কথা বলা মানায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিযবু উম্মাহাতুল ইসম, অর্থাৎ মিথ্যা কথা বলা হলো সমস্ত গুনাহের মা। যে আল্লাহর বান্দা গুনাহ মিথ্যা কথা বলে ওর জন্য চুরি করা সহজ হয়ে যায়, ডাকাতি করা সহজ হয়ে যায়, ঘুষ খাওয়া সহজ হয়ে যায়, সুদ খাওয়া সহজ হয়ে যায়, সমস্ত গুনার কাজ ওর জন্য আসান হয়ে যায়। পক্ষান্তরে যে আল্লাহর বান্দা মিথ্যা কথা বলে না ওর জন্য গুনাহের সমস্ত কর্ম করা কঠিন হয়ে যায়। এই জন্যই আল্লাহ রাসূল বলেন, কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় মাপের একটা গুনাহ হলো আল কাউলুজ জুর, অর্থাৎ মিথ্যা কথা বলা। এটা হলো বড় মাপের একটা কবিরা গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। আপনারা মিথ্যা কথা বলেননি? না, এলাকার মানুষ বলে না। আগের জমানার মানুষ মিথ্যা কথা কম বলতো। এখন মোবাইল শরীফ আসার পরে মিথ্যা কথা একেবারে সহজ হয়ে গেছে, ঠিক না? একজনে বাজার থেকে ফোন দেয়, 9টা বাজে থাকার কথা, দোস্ত কই? এই তো আমি বাজারের পাশে, অথচ ঘরে বসে রয়েছে আপনি, ঠিক না? ওখানে যাওয়ার পর দেরি হলো কেন? আর বলছি না, রাস্তায় একটা দোস্তের লোকে দেখা হয়ে গেছে, 2 মিনিট সময় নষ্ট হয়ে গেল। এইভাবেই চলে। এই মোবাইল আসার পরে মিথ্যা কথা এমন ছড়াইছে, এটা যে একটা কবিরা গুনাহ বা গুনাহের কর্ম, এই কথা মানুষ মনে করে মানুষ মনে করে না। এই জন্য এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, বলুন আমিন। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা গুণ ছিল, তাফসীরে তাবারির মধ্যে আসছে। নবী ইদ্রিসের আরেকটা গুণ ছিল, তিনি সর্বদা রোজা রাখতেন। আমরা রমজানুল মুবারকের মধ্যে রোজা রাখি। এই যে রজব মাস চলতেছে, এই রজব মাসও বেশি বেশি রোজা রাখার কথা বলা হয়েছে। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা রজব মাসে এমন হতো, এমন ভাবে রোজা রাখা শুরু করতেন, সাহাবীরা মনে করতেন মনে হয় রাসূল আর একটাও ভাঙবেন না। এমন অবস্থা কখনো তৈরি হইতো। সুতরাং রজব মাসে নফল রোজা রাখা চাই, শাবানে আরো বেশি রাখা চাই, আর রমজানুল মুবারকে তো অবশ্যই রোজা রাখা। নবী ইদ্রিসের একটা অভ্যাস ছিল, তিনি সর্বদা রোজা রাখতেন।
খুশি হয়েছিলেন, এত বেশি খুশি হয়েছিলেন, রোজা রাখার কারণে সন্ধ্যা বেলা যখন হয়ে যেত আল্লাহ তাআলা আসমান থেকে নবী ইদ্রিসের জন্য জান্নাত থেকে খাবার পাঠায়া দিতেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি খানচার মধ্যে খানা পাঠায়া দিতেন। নবী ইদ্রিস ইফতারের সময় কিছু খেতেন, বাকি খানা রেখে দিতেন, বাকি খানা নবী ইদ্রিস শেষ রাতে আহার করতেন। এইভাবেই তার দিনাতিপাত হতে লাগলো, এইভাবেই তার জীবন চলতে লাগলো। জান্নাতি খানা ভক্ষণ করেন, সারাদিন রোজা রাখেন, আর দিনভর মানুষের দরবারে দরবারে শিক্ষা দীক্ষা নিয়ে তিনি ব্যস্ত থাকেন। আল্লাহকে চিনানো, রসুলকে চিনানো, জাহান্নাম থেকে বাঁচানো, জান্নাতের রাস্তা দেখানো, এই কর্মের মধ্যেই সারাদিন ব্যস্ত থাকতেন। একদিনের ঘটনা, নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইফতার করেছেন সন্ধ্যার সময়। এমন সময় হঠাৎ করে দেখলেন বাসার মধ্যে একজন মেহমান, এমন একজন মেহমান, মেহমানকে চেনাও যাচ্ছে না, অপরিচিত একজন মেহমান। শরীআই মাসআলা হলো, মেহমান যদি অপরিচিত হয় তার জন্য মুসলমানের দায়িত্ব হলো 3 দিন কমপক্ষে মেহমানদারি করা। কয় দিন? 3 দিন। অপরিচিত হইল 3 দিন। আজকে তো আমাকে পরিচিত হইল এক বেলার পর দ্বিতীয় বেলা কমে যায় খাবারের পরিমাণ, ঠিক না? প্রথম বেলা 5 পদ, পরের বেলা হিসাবে এক টানে 2 পদে। এর পরের বেলা থাকলে ঘরের মধ্যে থালা বাটা পিটাপিটি শুরু হয়ে যায়, মানে জান নাকি আর বিরক্ত ভালো লাগতেছে না, ঠিক কি ঠিক না? নিকটাত্মীয় ব্যাপারে মাসআলা শুরু হয়ে যায়। অথচ 3 দিন মেহমানদারি করা সুন্নাত। বলেন কয় দিন? 3 দিন কমপক্ষে মেহমানদারি করা সুন্নাত। নবী ইদ্রিসের বাসায় মেহমান চলে আসলো। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি খাদ্য মেহমানের সামনে উপস্থিত করলেন, বললেন মেহমান খানা খান। মেহমান বলল ভাই আমি খানা খেয়ে আসছি, পেট আমার ভরা, আমি খানা খাবো না। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে বিছানা করে মেহমানকে শোয়ায়া দিলেন। সকালবেলা মেহমান যখন ঘুম থেকে উঠলো, ওই সকালবেলা যখন নাস্তার টাইম হইল, ওই পূর্বের খানাই মেহমানের সামনে দিয়া বললেন মেহমান আপনি খান। মেহমান বলে ভাই গতকালকে খাবার বেশি হয়ে গিয়েছিল, এখনো ক্ষুধা লাগে নাই, আমি খানা খাবো না। নবী ইদ্রিস বলে আপনি যেমন যেমন খানা এটাকে মনে করিয়েন না, বরং এটা হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো জান্নাতি খাদ্য, একটু খান। মেহমান বলে না আমি খাবো না, আমার ক্ষুধা নাই। মেহমান নবী ইদ্রিসকে বলে ভাই আপনার এলাকায় আসলাম, চলেন একটু বাইরে থেকে ঘুরে আসি, এলাকার পরিবেশটা দেখে আসি। আমাদের বাড়িতে মেহমান আসলে হাঁটতে যাই না, সামনে যাই, বলেন আমার দাদা স্কুল করছে, বিশাল বড় পুষ্করিণী দেখায়, বলে এই পুষ্করিণীতে বিশাল বড় বড় বাজার মাছ হয়। আগের জমানায় আমরা ডুবাই ডুবাই মাছ ধরতাম, 3 রাস্তার মনে যায় কয় আমার দাদা এই রাস্তাটা দিছিল, এই জন্য এই রাস্তাটা হইছে, তাহলে এলাকার মানুষ যে কষ্ট করতো দাদা এটা শুরু করে গেছিল। মেহমানদের হাঁটায় আর গর্ব করে নাই ভাবে, তেমনি ভাবে নবী ইদ্রিসকে বললেন মেহমান চলেন একটু হেঁটে আসি। বাইরে বের হলেন, কতটুক যাওয়ার পরে রাস্তার মাথায় দেখেন একটা বকরি, দুধে উলানটা পরিপূর্ণ হয়ে আছে। এবার মেহমান নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলে হে ইদ্রিস আমার পেটে একটু ক্ষুধা ক্ষুধা লাগছে, দেখো ওই যে বকরির ওলানটা দুধে পরিপূর্ণ আছে, আমাকে একটু দুধ দহন করে দাও, আমি একটু দুধ ভক্ষণ করব। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে না না এই বকরি আমার না, আমি এর দুধ কিভাবে তোমাকে খাওয়াতে পারি, আমার দ্বারা সম্ভব নয়। মেহমান বলে ঠিক আছে খাইতে হবে না, চলেন সামনে যাই। চলতে 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 অনেক দূর হাঁটতে হাঁটতে চলে গেছেন। সামনে যায় দেখেন বিশাল বড় এক ফলের বাগান, বাগানের মধ্যে থোকায় থোকায় আঙ্গুর পেকে আছে, আপেল পেকে আছে, আনার পেকে আছে। এবার মেহমান নবী ইদ্রিসকে বলে হে নবী ইদ্রিস আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, আমি আর সহ্য করতে পারতেছি না, আপনি এই বাগান থেকে কিছু ফল আমার জন্য নিয়ে আসেন, আমি ফল খেয়ে আমি আমার ক্ষুধাকে নিবারণ করতে চাই। এবার নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানকে লক্ষ্য করে বলে মেহমান আপনি যে কেমন মেহমান বুঝে আসতেছে না, একটু আগে বাসা থেকে বের হলাম, জান্নাতি খাদ্য আপনাকে খাওয়ার জন্য বললাম, আপনি বললেন খাবেন না, অথচ মানুষের বকরির দুধ দেখে আপনার পছন্দ হয়ে গেল, অন্যের গাছের ফল দেখে আপনার পছন্দ হয়ে গেল, অথচ অন্যের গাছের ফল এটা তো আমার ফল না, অন্যের গাছের ফল তার অনুমতি ছাড়া খাওয়া জায়েজ নাই, আমি কশিন কাল আপনাকে এই ফল খাওয়াতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। অন্যের জিনিস না খায়া না বলে খাওয়া জায়েজ আছে? জায়েজ আছে নাকি? নাই নাই। আমরা অনেক সময় বুঝে না বুঝে অন্যের গাছের ফল খেয়ে ফেলি, অনেক সময় অন্যের আইল দখল কইরা, অন্যের জমির আইল দখল কইরা, অন্যের
জমির মধ্যে নিজে ফসল ফলাই, অথচ জান্নাতের আশা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যেতে পারে না যেই শরীর হৃষ্টপুষ্ট হয়েছে হারাম দ্বারা। অর্থাৎ যেই শরীরের রক্ত হারাম দ্বারা, যেই শরীরের গোশত হারাম দ্বারা, যেই শরীর বড় হয়েছে হারাম খেয়ে, আল্লাহ রাসূল বলেন সেই শরীর কশিন কারো জান্নাতে যেতে পারে না। এমন কি কোন বান্দা যদি হারাম খাইয়া নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলেন তার নামাজও হয় না। হতে পারে সে মসজিদের সভাপতি, হতে পারে মসজিদের বিশাল বড় দায়িত্বশীল সেক্রেটারি। আল্লাহ রাসূল বলেন তুমি হাজী সাহেব হতে পারো, তুমি গাজী সাহেব হতে পারো, অনেক বড় আল্লাহর ওলির ভাব দেখাইতে পারো, কিন্তু তোমার খাদ্য যদি হালাল না হয়, আল্লাহ রাসূল বললেন তোমার জন্য আল্লাহ জান্নাত রাখে নাই। রাসূল বলেন মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতাম মা দামা আলাইহি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন কোন আল্লাহর বান্দা নামাজ রোজা করতো না, হঠাৎ করে চিন্তা করলো আজকে জোহর থেকে নামাজ পড়বো, ভোরেশ্বর বাজারে চলে গেল, যাইয়া 500 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনলো, খুব সুন্দর পাঞ্জাবি। এই 500 টাকার মধ্যে 490 টাকাই ছিল তার হালাল কামাইয়ের টাকা, আর 10টা টাকা ছিল ওই যে অন্যের আইল কাটছিল, সেখান থেকে যেই ফসল হইছে ওই ফসল ভালো আর মন্দে মিক্স হয়ে গেছে, সেখান থেকে আসছে 10 টাকা। কয় টাকা হইল? 500 টাকা। আল্লাহ রাসূল বলেন এই 500 টাকা দিয়া তুমি পাঞ্জাবি কিনলে, ও হাজী সাহেব আজকে তুমি নামাজ পড়া শুরু করলে, কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা দিলেন রাসূলের জবান দ্বারা, লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতাম মা দামা আলাইহি। যতদিন পর্যন্ত তোমার গায়ে এই পাঞ্জাবি থাকবে, এই পাঞ্জাবি পরে নামাজ পড়বে, আল্লাহ তোমার নামাজ কবুল করবে না। বলেন নাউযুবিল্লাহ। আছে না এই জাতীয় নামাজি আমাদের সমাজে? আছে। নামাজের সময় সবার আগে মসজিদে, আবার টেবিলের তল দিয়া সুদের লেনদেন করে, ঘুষের লেনদেন করে, ঠিক না? আর অন্যের জমি দখল করে খাওয়ার নামে সবার আগে। আবার হাজী সাহেব প্রতি বছর ওমরা করতেও যায়। আছে না আমার মানুষ? অনেক আছে, অনেক। ভাই হালাল খাওয়া অত্যন্ত জরুরি। হালাল ছাড়া জান্নাতে যাওয়ার কল্পনা করা যায় না। হারাম শরীর আল্লাহ জান্নাতে নিবেন না। আল্লাহ আমাদের সকলকে হালাল খাদ্য ভক্ষণ করার তৌফিক দান করে, বলুন আমিন। নবী ইদ্রিস এবার মেহমানকে বললেন, মেহমান তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, কারণ তুমি একজন ভালো মানুষ না। আমি বাসার মধ্যে জান্নাতি খানা খাওয়ার জন্য তোমাকে বললাম, তুমি সেখানে জান্নাতি খানা খাইলা না, অথচ বাইরে বের হইয়া মানুষের সম্পদ খাওয়ার জন্য তুমি বারবার আমাকে প্রস্তাব করতেছ। অথচ আল্লাহ রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। অর্থ হলো সৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। তুমি দুইবার করে আমাদের হারামের প্রস্তাব দিছো, এইভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার মধ্যে কোনো নেশা জাগতে পারে, তখন যদি আমি হারামের মধ্যে লিপ্ত হয়ে যাই, এটা আমার জন্য বড় কঠিন হবে। তাই আমি আর তোমার সাথে ঘুরতে চাই না। বলো মেহমান তোমার আর কিছু বলার আছে কিনা? আমরা দুইজন এখন পৃথক হয়ে যাব। এবার মেহমান নবী ইদ্রিসকে লক্ষ্য করে বলেন, নবী ইদ্রিস আমার প্রতি খারাপ ধারণা করবেন না। আমি যেমন তেমন কোনো মানুষ না, আমি যেমন তেমন কোনো মানুষ না, বরং আমি হলাম সমস্ত ফেরেশতাদের মধ্যে অন্যতম একজন ফেরেশতা। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলাম আমি। এবার নবী ইদ্রিস বলে, তাহলে আপনি আমার কাছে কেন ঘুরঘুর করেন? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার প্রশংসা শুনে আমি তোমার সাথে দোস্তি পাতানোর জন্য আসছি, তোমার সাথে বন্ধু পাতানোর জন্য আসছি, কিন্তু নিয়ম হলো বন্ধু পাতানোর আগে একটু যাচাই বাছাই করে নিতে হয়। যাচাই বাছাই করতে হয় না? হঠাৎ করে কারো সাথে বন্ধুত্ব করতে হয় না। এক বিছানায় ঘুমায়া দেখতে হয়, একসাথে সফর করে দেখতে হয়, লেনদেন করে দেখতে হয় দোস্ত আমার ঠিক আছে কিনা। যদি দেখেন লেনদেন ঠিক আছে, মুআমালাত মুআশারাত ঠিক আছে, আচার ব্যবহার ঠিক আছে, ভিতরে আর বাইরে সব সমান আছে, তাহলে তার সাথে দোস্তি করা যায়। অনাশায় তার সাথে দোস্তি করা যায় না, বরং তার সাথে দোস্তি করলে জীবনটা ধ্বংস হয়ে যাবে। এবার আজরাইল বলে, আমি তোমার একটু যাচাই করলাম, আসলেই তুমি কি পরহেজগার নবী কিনা? হ্যাঁ, তুমি আমার পরীক্ষায় পাশ
করেছো, আমি দেখেছি হারামের ব্যাপারে তোমার বিন্দু পরিমাণ কোনো আগ্রহ নাই, বরং তুমি বড় মাপের একজন বুজুর্গ মানুষ। সুতরাং হে নবী ইদ্রিস, আমি চাই তোমার সাথে দোস্তি পাতাবো, বন্ধুত্ব করব। এবার নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না ভাই আজরাইল, তোমার নাম শুনলে মানুষে ভয় পায়। ভয় পায় না? তোমার নাম শুনলে মানুষে ভয় পায়, মালাকুল মউত শুনলেই ভয় পায়। দোস্ত পাতানোর জন্য বহু মানুষ আছে, তোমার সাথে আমি দোস্তি পাতাতে চাই না, তোমার সাথে বন্ধুত্ব চলবে না। এবার নবী এবার হযরত আজরাইল বলে, না ভাই, আমাকে দোস্ত বানাতেই হবে, আমি তোমার বিভিন্ন কারণে তোমার প্রতি বড় আকৃষ্ট, আমাকে যেমনি হোক আমাকে দোস্ত বানায় নাও। এবার নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আজরাইল, আমি তোমাকে দোস্ত বানাতে পারি, তবে যদি আমার 4টা শর্ত পুরা করে দাও। যদি 4 শর্ত তুমি পুরা করতে পারো, তাহলে আমি তোমাকে দোস্ত বানায় নিব। বলেন সুবহানাল্লাহ। এবার নবী ইদ্রিসকে লক্ষ্য করে আজরাইল বলে, ভাই বলো তোমার শর্তগুলা কি, দেখি পূরণ করতে পারি কি পারি না। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে ভাই, পূর্ব একজন ফেরেশতা এসেছিল, মৃত্যুর তারিখ জানার জন্য চেষ্টা করেছিলাম, পারি নাই। সুতরাং মৃত্যুর তারিখ যেহেতু বলা যাবে না, কমপক্ষে তোমার কাছে একটা আরজি হলো, আমার যখন মৃত্যুর সময় হয়ে যায়, মৃত্যুর আগে কমপক্ষে আমাকে একটা ওয়ার্নিং দিবা, বলবা দোস্ত যাওয়ার সময় হয়ে গেছে, প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। যদি ওয়ার্নিং দিতে রাজি হও, তাহলে 1 নাম্বার শর্ত পাওয়া গেল। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি রাজি লাগবেই। শোনো নবী ইদ্রিস, আল্লাহ তাআলার নিয়ম হলো, আল্লাহ দুনিয়ার মুখ থেকে কাউকে বিদায় করেন না ওয়ার্নিং দেওয়া ছাড়া, বরং মহান রব্বুল আলামিন কমপক্ষে 3টা ওয়ার্নিং দিয়া 3বার বান্দাকে সতর্ক করে এরপরে বান্দাকে তার দিয়ে আহ্বান করেন। নবী ইদ্রিস জিজ্ঞেস করেন, সেই 3 ওয়ার্নিং কি? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 1 নাম্বার ওয়ার্নিং হলো, একজন বান্দা যখন দুনিয়ার বুকে আগমন করে, তার চেহারাটা একেবারে মসৃণ থাকে, চেহারার মধ্যে কোনো ধরনের দাড়ি বলতে কিছু থাকে না, কোনো লোম থাকে না, অতি আকর্ষণীয় একটা চেহারা হয়। লোকটা যখন বয়স বাড়তে থাকে, আস্তে আস্তে চেহারার ভিতর থেকে কালো কালো লোম ভিতর থেকে বের হওয়া শুরু হয়। এই লোম শুধু কালো অবস্থায় থাকে না, একটা সময় এমন হয় এই কালো লোমগুলো আস্তে আস্তে সাদা হয়ে যায়। আসলে সাদা হয় কেন? আল্লাহ তাআলা বান্দাকে ওয়ার্নিং দিয়া বলেন, বান্দা একদিন তোমার চেহারার মধ্যে কিছু ছিল না, আমি আল্লাহ চেহারার বুকে কালো কালো লোম দিয়েছিলাম। বান্দা দেখো, তোমার চেহারার মধ্যে আজকে লোমগুলো পেকে গেছে, সাদা সাদা হয়ে গেছে, মানে হলো তোমার থাকার আর বেশি সময় নাই। তোমাকে আমি সতর্ক করতেছি, তুমি যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। 2 নাম্বার ওয়ার্নিং, একজন বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যায়, হযরত আজরাইল বলেন, যেই বান্দাটা জওয়ানকালে উচ্চতা মাপলে দেখা যেত 5 ফুট 4 ইঞ্চি, এখন বৃদ্ধকাল হয়ে গেছে, লোকটা সোজা আছে, কিন্তু মাপলে দেখা যায় 5 ফুট হয়ে গেছে, 4 ইঞ্চি নাই। কেউ বা সোজা হয়ে দাঁড়াইতে পারে না, কোমরটা আস্তে আস্তে বাঁকা হয়ে যায়। আল্লাহ তাআলা বান্দাকে বোঝানোর চেষ্টা করেন, বান্দা তুমি একদিন জওয়ান ছিলে, সিনাটা টান করে হাঁটতে, তুমি লাফায় লাফায় জমিনের বুকে চলতে, দেখো আজ আস্তে আস্তে মাটির দিকে তুমি ধাবিত হচ্ছ, আস্তে আস্তে বাঁকা হয়ে কবরের দিকে ধাবিত হচ্ছ। আগে চেহারা থাকতো উপরের দিকে, এখন চক্ষু থাকে নিচের দিকে। আগে হাতটা উপর দিকে তাকাইয়া, এখন হাঁটু নিচের দিকে তাকাইয়া, অর্থাৎ তোমার যাওয়ার সময় হয়ে গেছে, প্রস্তুতি শুরু করো। 3 নাম্বার ওয়ার্নিং হলো, একটা মানুষ যখন জওয়ান থাকে, হাতের চামড়াগুলো এত টাইট থাকে, মনে হয় যেন ভিতরের গোশতগুলো ফেটে বের হয়ে যাবে, হয় কি হয় না? প্রচন্ড টাইট থাকে। কিন্তু ওই মানুষটা যখন বৃদ্ধ হয়ে যায়, হাতের চামড়াগুলো ঘুচিয়ে যায়, চেহারার চামড়াগুলো আস্তে আস্তে ঘুচায় যায়, পার চামড়াগুলো ঘুচায় যায়, পেটের চামড়া ঘুচায় যায়, পুরো শরীরের চামড়া ঘুচায় যায়। কেমন যেন মহান রব্বুল আলামিন বান্দাকে বলেন, বান্দা তোমার হাতের দিকে তাকাও, দেখো মৃত্যু তোমার কাছে চলে আসছে। পায়ের দিকে তাকাও, দেখো মৃত্যু তোমার কাছে চলে আসছে। শরীরের দিকে তাকাও, দেখো মৃত্যু তোমার কাছে চলে আসছে। সে যেদিকে
তাকাবে দেখবা সব জায়গার মধ্যে মৃত্যুর আলামত আমি আল্লাহ দিয়ে দিছি। সুতরাং বান্দা উযকুরুহা বিমিল্লাযাতিল মাউত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। মৃত্যুর কথা যদি বেশি বেশি স্মরণ করতে পারো আল্লাহ তোমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিবে। এই উসিলায় তুমি জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার নবী ইদ্রিসকে লক্ষ্য করে আজরাইল বলে, ভাই আজরাইল, এক নাম্বার ওয়ার্নিং তো পাইলাম, এক নাম্বার শর্ত পূরণ হলো, এবার বলুন আপনার দুই নাম্বার শর্ত কি? নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার দুই নাম্বার শর্ত হলো আল্লাহ তাআলা দুনিয়াতে যত মানুষ বানাইছেন সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে, একজনও বাঁচবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আল্লাহ তাআলা বলেন, যেই আল্লাহর বান্দাকে দুনিয়াতে আল্লাহ হায়াত দিয়া পাঠাইছেন, হায়াত মাত্রই ওই বান্দা একদিন না একদিন অবশ্যই মৃত্যুবরণ করবে, দুনিয়াতে কেউ থাকতে পারবে না। সুতরাং ভাই আজরাইল, আমিও তো মৃত্যুবরণ করব, কিন্তু আমি একটু বুঝতে চাই, আমি শুনেছি মৃত্যুর যন্ত্রণা নাকি বড় কঠিন, মৃত্যুর কষ্ট নাকি বড় কঠিন, আমি একটু বুঝতে চাই মৃত্যুর কষ্টটা কেমন কঠিন। সুতরাং তুমি আমাকে একটু শখের মৌত দাও, আমি একটু মৃত্যুবরণ করে আমার হায়াতটা আমার মধ্যে দিয়া দাও, যাতে করে মৃত্যুর যন্ত্রণা বুঝে আমি জান্নাতের প্রস্তুতি নিতে পারি। আমি আমার উম্মতকে বুঝাইয়া তাদেরকেও মৃত্যুর ভয় দেখাইতে পারি, আমার একটু শখের মৌত দিয়া দাও। এবার আজরাইল বলল, ভাই তুমি বললা তোমাকে মৃত্যু দেওয়ার জন্য, আমার জীবন দেওয়ার জন্য, এটা আমার হাতের মধ্যে নাই, বরং এর মালিক মহান রব্বুল আলামিন আল্লাহ যদি অনুমতি দেয় তাইলে হবে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে লক্ষ্য করে বলে, আল্লাহ, আমি তোমার বান্দা ইদ্রিসের কাছে এসেছিলাম বন্ধুত্ব করার জন্য, সে একটা আরজি পেশ করেছে, সে শখের মৃত্যুবরণ করতে চায়, তুমি অনুমতি দাও কি দাও না? এবার আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া। আমার ইদ্রিস যেমন তেমন কোন নবী না, বরং বড় মাপের একজন নবী। সে ইবাদত বন্দেগী করে তার জবানকে এত দামি বানায় ফলাইছে, তার জবান দ্বারা যা বলে সেটাই করা লাগে। সুতরাং সে যেহেতু চাইছে আজরাইল তুমি তার একটু শখের মৌত দিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। এবার আজরাইল হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করে ফেললেন, পরক্ষণেই আবার তার জানটাকে ফিরাইয়া দিলেন। জান যখন ফিরাইয়া দেয়, নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে লক্ষ্য করে বলে, ভাই এত কষ্ট দিয়া তুমি আমার জানটা কেন কবজ করলে? আজরাইল বলল, ভাই কি বললেন, আমি তো আপনার সাথে দোস্তি পাতাইতে চাই। পুরা দুনিয়ার মধ্যে যত মানুষকে আমি মৃত্যু দিয়েছি, সবচেয়ে সহজ তরিকায় মৃত্যু দিয়েছি আমি আপনাকে, সবচেয়ে সহজ পদ্ধতি দিয়েছি আপনাকে। আমি একেবারে ডান হাতটা আপনার সিনার উপর রেখেছি আর জানটা বের করে নিয়েছি, আবার জানটা দিয়ে দিয়েছি। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো ভাই আজরাইল, তুমি বললে তুমি নাকি সবচেয়ে সহজ তরিকায় আমার মৃত্যু দিয়েছো, কিন্তু শোনো, যখন তুমি আমার জানটা বের করলে তখন আমার মনে হচ্ছিল একটা জ্যান্ত প্রাণী, একটা জ্যান্ত পশু, তার গা থেকে যদি জ্যান্ত অবস্থায় সালটা না ছিঁড়ে ফেলা হয়, শরীর থেকে আলাদা করা হয়, গায়ের মধ্যে লবণ ছিটিয়ে দেওয়া হয়, ওই পশুর যেই পরিমাণ কষ্ট হবে আমার কাছে মনে হয় এর চেয়ে বহু গুণে বেশি কষ্ট আমার হয়েছে। সুতরাং ভাইরা, আপনার আমার সকলের মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর প্রস্তুতি সকলের জন্য যাওয়া জরুরি। মৃত্যুর যন্ত্রণা অবশ্যই সত্য, ভাগার কোনো রাস্তা কোনো বান্দার নাই, আছে না নাই? কোনো বান্দার জন্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যুর সময় হয়ে যায়, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে আসে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান রব্বুল আলামিন আপনার সাক্ষাৎ কামনা করেছেন, আপনার সাক্ষাৎ কামনা করেছেন। যখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনলেন, তিনি বললেন, আল্লাহুম্মা রাফিকাল আ'লা, হে
আল্লাহ আমি তোমার সাক্ষাৎ কামনা করি। কারণ প্রেমিক চায় প্রেমিকার সাক্ষাৎ, বন্ধু চায় বন্ধুর সাক্ষাৎ, আর আল্লাহ রাসূলের প্রিয় বন্ধু ছিলেন আল্লাহ। সুতরাং তিনি মৃত্যুকে সহজভাবে গ্রহণ করে নিলেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য আল্লাহর হাবিবের সিনার উপর যখন হাতটা রাখলেন, আল্লাহর রাসূল বলেন, ভাই আজরাইল হাত সরাও, হাত সরাও। বুঝতে পারলাম না এত কষ্ট কেন হচ্ছে। আল্লাহর রাসূলকে লক্ষ্য করে আজরাইল বলে, না না হুজুর, আমি কি বিন্দু পরিমাণ আপনাকে কষ্ট দিচ্ছি না, বিন্দু পরিমাণ আপনাকে কোনো কষ্ট দিচ্ছি না, শুধু আমার ডান হাতটা আপনার সিনার উপর রেখেছি। সুতরাং ভাইরা আমার, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, অবশ্যই মৃত্যুর যন্ত্রণা সত্য, সেটা অবশ্যই হবে, বাঁচার কোনো কায়দা থাকবে না, থাকবে নাকি? সুতরাং মৃত্যুর প্রস্তুতি নেওয়া 2 নাম্বার হয়ে গেল। এবার হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইদ্রিসকে জিজ্ঞেস করেন, ভাই ইদ্রিস তোমার 3 নাম্বার আরজি কি বলো? এবার নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই আজরাইল তুমি আমার মৃত্যু দিলে, আবার জান দিয়া দিলা, এবার আমার একটা আরজি হলো, আমি একটু জাহান্নাম ঘুরে দেখতে চাই, জাহান্নামটা ঘুরে দেখব, আর আমার উম্মতকে সতর্ক করব, আমি নিজেও জাহান্নাম থেকে সতর্ক থাকব, যাতে করে জাহান্নামে আমাকে দীক্ষিত হতে না হয়। এবারও আজরাইল আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ অনুমতি দিয়ে দেয়। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইদ্রিসকে নিয়ে পুরা জাহান্নাম ঘুরায়া দেখায়। এবার 4 নাম্বার শর্ত আল্লাহর রাসূল হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার 4 নাম্বার শর্ত যদি পুরা করো তাহলে তোমার সাথে আমি দোস্তি করতে চাই। বলে 4 নাম্বার শর্ত কি তুমি বলো? এবার নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার মৃত্যু হয়েছে, আমার জান্নাত জাহান্নাম ঘুরে দেখা হয়েছে, আর একটা আশা মাত্র বাকি আছে। হে আজরাইল তুমি আল্লাহর কাছে একটু অনুমতি দাও, আল্লাহ যেন আমাকে একটু জান্নাতের মধ্যে ঘোরার অনুমতি দিয়ে দেয়, আমি জান্নাতের মধ্যে ঘুরে দেখে বের হয়ে চলে আসব, এটাই আমার শেষ আশা। এটা যদি পুরা করতে পারো আমি তোমার সাথে দোস্তি করে নিব। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে অনুমতি চাইলেন। মহান রব্বুল আলামিন সেই পূর্বের মতো আবারও হযরত আজরাইলকে অনুমতি দিলেন, যাও যাও আমার দোস্তকে নিয়ে জান্নাত দেখায় নিয়ে আসো, জান্নাত তাকে ঘুরায় নিয়ে আসো, পুরা জান্নাত পরিভ্রমণ করে তাকে নিয়ে আসো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইদ্রিসকে নিয়ে জান্নাতের গেটের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নবী ইদ্রিসকে বলেন, যান আপনি ভিতরে যান, আপনি ভিতরে যান, তবে বেশিক্ষণ দেরি করবেন না, আমি গেটের মধ্যে দাঁড়িয়ে রইলাম, আপনাকে নিয়ে আবার ফিরে যাব। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ঢুকলেন, একটা ঢুল্লা দিয়া আবার দরজার কাছে আসলেন, আয়েশা বলেন, ভাই আমি আসছি, লাব্বাইক আমি আপনার দরবারে উপস্থিত, এই কথা বলেই আবার দৌড় দিয়া ভিতরে ঢুকে গেলেন। এবার নবী ইদ্রিসকে লক্ষ্য করে আজরাইল বলে, এ ভাই ভিতরে গেলেন কেন? বের হন, বের হন, আপনার সাথে তো ওয়াদা ছিল আপনি বের হয়ে যাবেন। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ অবশ্যই ওয়াদা ছিল, মুমিন ওয়াদার খেলাফ করে না, আমি আপনার ওয়াদা অনুযায়ী ভিতরে গিয়েছি, আবারও দরজায় আসছি, এবার আপনার অনুমতি ছাড়াই আমি ভিতরে প্রবেশ করলাম। কারণ হলো আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। একজন বান্দা, একজন জান্নাতি যখন জান্নাতে প্রবেশ করবে, একজন মুসলমান যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, সে চিরকাল জান্নাতের মধ্যে থাকবে, আর কোনদিন সে বের হবে না। বলেন সুবহানাল্লাহ। বের হবে কেউ? কেউ বের হবে না জান্নাতে একবার প্রবেশ করলে। সুতরাং আমার আল্লাহ কোরআনে বলেছেন, জান্নাতে কেউ ঢুকলে সে আর বের হবে না। সুতরাং আমি জান্নাতের মধ্যে ঢুকেছি, এখন যদি বের হয়ে যায় আল্লাহর ওয়াদা ঠিক থাকে না, তাই আমি জান্নাত থেকে আর কোনদিন বের হব না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। মহান রব্বুল আলামিন বলেন, যারা জান্নাতের কর্ম করে ওই সমস্ত বান্দারা জান্নাতে প্রবেশ করবে। আর যদি একবার ওই আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করে আর কোনদিন সেখান থেকে বের হবে না, চিরস্থায়ী ভাবে ওই আল্লাহর বান্দা জান্নাতের মধ্যেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পাগড়ি ছিল, আরেকটা আংটি ছিল, সব সময় তিনি ওই পাগড়ি পরতেন আর আংটি ব্যবহার করতেন। ওই পাগড়ির
সামলার মধ্যে যেটা পিছনে ঝুলে থাকে, একটা বাণী লেখা ছিল, আংটির মধ্যে একটা বাণী লেখা ছিল। এই দুইটা বাণী এত গুরুত্বপূর্ণ বাণী, কোন বান্দা যদি এই দুইটা বিষয়ের উপর আমল করে, আল্লাহ এই উসিরায় বান্দাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। নবী ইদ্রিস যখন দুনিয়ার বুক থেকে চলে গেলেন, তার পাগড়িকে তল্লাশি করা হলো, তার পাগড়ি খুঁজে যখন আনা হলো, আনার পরে দেখা গেল পাগড়ির সামলার পিছনে লেখা আছে, পাগড়ির সামলার পিছনের সামলার মধ্যে লেখা আছে, আমরা জানি হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে যখন বিভীষিকাময় অবস্থা তৈরি হয়ে যাবে, তখন তিন আল্লাহর বান্দাকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবেন। আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা, অর্থাৎ মহান রব্বুল আলামিন সেদিন সুপারিশ করার অনুমতি দিবেন আল্লাহ নবীদেরকে। নবীরা তার উম্মতের জন্য সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। দুই নাম্বার সুপারিশ করবে হলেও সুম্মাল উলামা, যারা উলামায়ে কেরাম হবে তারাও সেদিন সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। তিন নাম্বার সুপারিশকারী হবে সুম্মা শুহাদা, যারা দুনিয়ার বুকে দ্বীনকে জিন্দা করার জন্য, যারা ইলায়ে কালিমাতুল্লাহর জন্য, যারা আল্লাহর বিধান দুনিয়ায় জিন্দা করার জন্য জানকে আল্লাহর রাস্তায় কুরবান করে দেয়, ওই আল্লাহর বান্দারাও হাসরের ময়দানে বান্দাদের জন্য সুপারিশ করে করে জান্নাতের মালিক বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবী ইদ্রিসের পাগড়ির সামলার মধ্যে লেখা ছিল, হে দুনিয়ার মানুষ, তোমরা জানো এই তিন ব্যক্তি সুপারিশ করবে, তবে এই তিন ব্যক্তির চেয়েও বড় সুপারিশকারী হলো আল আমালুস সালিহা, অর্থাৎ বান্দার নেক আমল হলো সবচেয়ে বড় সুপারিশকারী। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি নবীর আশায় বসে রইলেন, আপনি আলেমের আশায় বসলেন, আপনি শহীদের আশায় বসলেন। শুধু আশা করে বসে থাকলে চলবে না, বরং আপনার আমার সকলের জন্য জরুরি হলো নিজেও আমাল করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, শরীয়তের যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধানগুলোকে সুন্দরভাবে পালন করতে হবে, আমালে সালেহা করতে হবে, নেক আমল বেশি বেশি করতে হবে, গুনাহের কর্মগুলো বর্জন করে চলতে হবে। কোন বান্দা যদি নেক আমল বেশি বেশি করে আর গুনাহের কাজগুলো বান্দা বর্জন করে চলতে পারে, ওই নবী ইদ্রিসের পাগড়ির মধ্যে লেখা ছিল, ওই বান্দার আমল বান্দার জন্য সুপারিশ করে তাকে জান্নাতের মালিক বানায় নেবেন। বলেন সুবহানাল্লাহ। যেমন হাদিসে পাকের মধ্যে আসে, কোন বান্দা যদি ইশারের নামাজের পরে রাতের বেলা সূরাতুল মুলক পড়ে, সূরাতুল মুলক একটা আমল করলো, সে সূরাতুল মুলক পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে এই সূরাতুল মুলককে আল্লাহ একটা ক্ষমতা দান করবেন, সে তার পরনেওয়ালাকে সুপারিশ করে জান্নাতের মালিক বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, অন্যের উপর ভরসা করে বসে না থেকে আপনার আমার সকলের জন্য জরুরি হলো, সকলের জন্য করণীয় হলো আমালে সালেহা বেশি বেশি করা। আর শুরু থেকে যেই আলোচনা করা হলো, নবীর যেই সমস্ত গুণগুলো উল্লেখ করা হলো, সমস্ত গুণের উপর আমল করার চেষ্টা করা, তাহলে আপনার জীবন সুন্দর হবে, আমার জীবনও সুন্দর হবে, এই মাহফিলটা সার্থক হবে। আল্লাহ আমাদের সব ভাইকে আমল করার তৌফিক দান করেন। বলুন আমিন।